প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত। এখনও কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা লুকিয়ে আছে তারা আর যোগ দিতে পারবেন না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 11 সেপ্টেম্বর রাতে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীকে। ফ্যাসিস্ট সরকার পতনের পর এই দেশ এখন মুক্ত, স্বাধীন। জনতার ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার সম্ভব নয়, নির্বাচিত সরকারই পারে সবকিছু সংস্কার করতে। গণহত্যায় উস্কানিদাতা কবি ও সাংবাদিকরাও বিচারের আওতায় আসবেন, বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের মানুষ বন বিভাগকে আর কাঠ চুরির প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না। চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 নির্বাচন কমিশনার সহ 18 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, বিচারপতি মানিক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। যান্ত্রিক সমস্যার কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় দিনভর দুর্ভোগ রাজধানীতে, বিভিন্ন স্থানে ভয়াবহ যানজট। দুদিনের সফরে ঢাকা এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করবেন তিনি। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি 13 বছর চেয়ারম্যান পদে থেকে বাংলাদেশ সমবায় ব্যাংককে ধ্বংস করেছেন, শেয়ার হোল্ডারদের অভিযোগ। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকীকে যেখান থেকে অপহরণ ও হত্যা করা হয় এবং যেখান থেকে লাশ পাওয়া যায় সেই স্থানগুলো পরিদর্শন করেছে র্যাব। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলায় টুঙ্গিপাড়া থানায় আওয়ামী লীগের 61 জনের নাম উল্লেখ করে মামলা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে চট্টগ্রামে। এবছর নগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 909 জন, এ পর্যন্ত মারা গেছেন 12 জন। লেবাননে পেইজার বিস্ফোরণে অন্তত 9 জন নিহত ও 3000-এর কাছাকাছি মানুষ আহত হবার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। কাল শুরু হচ্ছে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চেন্নাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। নারী টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্থবির দেশের চলচ্চিত্র নির্মাণের প্রাণকেন্দ্র এফডিসি, কোনো ছবির শুটিং নেই চলচ্চিত্র সংশ্লিষ্টদের আনাগোনা, হতাশ কলাকুশলীরা।